তো কমপক্ষে আমার বলতেও হয়নি, তারা পীর ও মুর্শিদের নামে কালিয়াচকের মানুষ এত দিওয়ানা, আপনারা কি বলতে জানেন না? কালিয়াচকের লোক হুজুর পীর কালিমের মুর্শিদের এত দিওয়ানা, আমরাও তার দিওয়ানা। তো দিওয়ানা এমন জিনিস হয়, দিওয়ানা এমন একটা জিনিস হয়, হযরতে বিলাল বলছেন আকা মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ঠিক আছে বলছেন যে হুজুর সর্ব আগে জান্নাতে কে যাবে? তো বিলালকে আল্লাহ নবী বলছেন যে হে বিলাল তুমি আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আপনার আগেও যাবে? বলছে হ্যাঁ তুমি আমার আগে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলি কেমন আমরা আপনার আগে চলে যাব? বলে আমি তোমার আকা হয়ে আমি যাব, বলে কিছু না তুমি আমার গোলাম হয়ে আগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন কত মহাভাব, মাশাআল্লাহ। ভাইরা আমার বন্ধু মনেরা, তো বলতে হবে না হরিশ্চন্দ্রপুর থেকে এত দূর থেকে, তাই কত ভালো লেগেছে। বহুক্ষণ ধরে নিয়ে আসি 3010 টাকা, 500 টাকা, সুবহানাল্লাহ 10 টাকা আছে এখানকার। আমি নামগুলো বলছি। জি হাফিজ মোহাম্মদ মোস্তফা 210 টাকা, ওনার মানে এই আজকে অপারেশন হয়েছে। হাফিজ মোহাম্মদ গোলাম মোস্তফা, আজকে অপারেশন হয়েছে, দোয়া প্রার্থী, দোয়া করবেন। আচ্ছা হাজি বেশারত আলী, জি হাজি বেশারত আলী পারো থেকে এসছেন 500 টাকা। আরো থেকে এসে 500 টাকা। জব্বার আলী সোনাপুর 500 টাকা। জব্বার আলী সোনাপুর 500 টাকা। নাহারুল মাস্টার ডুমরো নাহরুল মাস্টার 900 টাকা। 900 টাকা। 600 টাকা। মোতাহার শুক্রবারী 500। মোতাহার শুক্রবারী 500। শরীফুল শুক্রবারী 500। বশিরউদ্দিন কাপসিয়া 200। সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান ওয়াল আখিরা। আপা জান ভাইরা আমার, পীর ও মুর্শিদের লাশ একটা ছন্দ, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে কাটরা শরীফের নাওটা খাবি, রাসূল আগে 500 দিয়েছিল, আবার আজকে 100। সুবহানাল্লাহ। স্ত্রী দিয়েছিল কালকে 500, আবার আজকে 100, কিন্তু নিজে দেয় দিয়েছি। সবার বড় মুরিদ আছে, স্ত্রীর নাম বলছে আমি সাথে বাদশা হলাম আমি, আর আমি নিজে দিচ্ছি না। সুবহানাল্লাহ। 100 টাকা পাঠিয়েছেন আমার বাবু, বাপ দিয়েছে, আমার বাবার ওয়াইফ আমার মা 100 টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যদি পারতেন তো এই গজলটা শুনে পীর ও মুর্শিদের নামে মাত্র দেখি সৈয়দ মাসরুর মিয়া আলাইহি রাহমাতুল্লাহ নামে, মাসুদ মিয়া নামে, এই দুইজন ব্যক্তির নামে, দুইজন বুজুর্গের নামে, বাপ আর বেটা নামে দুইজন নামে আছেন এরকম ব্যক্তি। আল্লাহ এই পবিত্র দেখেন কবরে কবরস্থানে নামে মাত্র এই দুইজন ব্যক্তির নামে দুই ধুলের জায়গার দাম 5,000 টাকা। পারবেন কেউ দিতে? 5,000 টাকা দুইজন ব্যক্তি, মাত্র দুইজন। এই গজলটা লাস্ট ছন্দ বলবো, দুইজন আল্লাহর ওলির নামে দুই ধুল মাটির জন্য, যারা ওই মাটিতে শুয়ে যাবে না। মৌলানা সাহেব সুবহানাল্লাহ, মাটিতে পয়দা ওই মাটিতে গিয়ে মিশবো। দুইটা ধুল মাটির দাম, কবরে আপনি যাবেন যেখানে আপনার আসল ঘর। পারবেন কেউ দিতে? দুই ধুল মাটির দাম 5,000 টাকা। আমি 5,000 টাকা দিলাম, আমি ওই কবরে যাবো, দুইজন মাত্র 5,000 টাকা দিতে তো চট করে 1 মিনিটের মধ্যে হাত ফাড় করেন তো দেন আপনার বাড়িতে ইনশাআল্লাহ যে 5,000 টাকা আল্লাহ 10 গুণ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুইজন মাত্র গজলটা শুনে আর দুইজন তাড়াতাড়ি করে জীবনী স্টার্ট হয়ে যাবে। কে কাটরা শরীফে নৌকা খানি সময় নাই আর জীবনে স্টার্ট হবে তো শুরুতে প্রত্যেকটাই বক্তা একটা গজল বলে, একটা গজল বললাম, মানকাবাদ বললাম, আর আজান আজান তো শুনলে নামাজ পড়তে হবে, খালি আজান শুনলে হবে। মানিকুল আমাদের জালসা কমিটির সেক্রেটারি না সভাপতি কি সভাপতি, বাবার নামে 1000 ঈদ দান। সুবহানাল্লাহ। মানিকুল আলম আমাদের জালসার সেক্রেটারি কিংবা সভাপতি যাই হোক আছেন, আলহামদুলিল্লাহ উনি 1000 টাকা দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত। এইবার আমার আজান হাসান হয়ে যাবে, বাধ্য হয়ে গেল। আল্লাহ أشهد أن لا إله إلا الله যাই হোক ইনশাআল্লাহ লাস্টে হবে, একবার খুশি পাঠ করুন। বক্তব্য শুরু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ, আমার বাবুজি ভাইরা, গতকাল আমি বক্তব্য শেষ করেছিলাম। মুসলমান ভাইরা, গতকাল বলেছিলাম যে বিশ্ব নবী তাজদারে মাক্কি মাদানির নূর মোবারক হযরতে আব্দুল মুত্তালিবের কপালে আব্দুল মুত্তালিব খানা কাবা ঘরে
হুজরাখানাতে বসে আছে। আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে, হে আব্দুল মুত্তালিব, তুমি আবে জমজম বের করো। আব্দুল মুত্তালিব তো আবে জমজম বের করার জন্য বলে, আল্লাহ আবে জমজম বের করার জন্য সকাল হলো, হয়েছিল একটা বড় ছেলেকে নিয়ে আব্দুল মুত্তালিব বেরিয়ে গেল মাঠে, কোদালি খুঁড়তে খুঁড়তে এর খেতে ওর খেতে, এর খেতে ওর খেতে খুঁড়ে, কিন্তু কোন জায়গাতে আব্দুল মুত্তালিব আবে জমজম পাই। হযরতে আব্দুল মুত্তালিব বাবু আমার লোকের সাথে পরামর্শ করতে লাগলো, আল্লাহ ভাই বলো তোমরা, আমি এতটা পরিশ্রম করলাম কিন্তু আমি আবে জমজম পেলাম না, কোথায় পাবো? লোকেরা বলল, জাহাবানা সর্দার সাহেব, আপনি আবার ওই জায়গাতে ঘুমিয়ে যান, আল্লাহ যদি এই স্বপ্ন সত্যি থাকে তাহলে আবার আল্লাহ আপনাকে স্বপ্ন দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আবার ওই জায়গাতে গিয়ে ঘুমিয়ে গেলেন। এরকম লম্বা করে ঘুমিয়ে চোখটা বন্ধ হয়েছে, ঘুম চলে এসেছে। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ আমি তো বুঝতে পারিনি আল্লাহ যে কোন জায়গাতে আবে জমজম আছে। ওগো আল্লাহ, আমাকে আবে জমজম বের করার নিশানিটা বলে দাও। তাড়াতাড়ি করে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আওয়াজ আসতে লাগলো, আব্দুল মুত্তালিব শোনো, তোমাকে আবে জমজম বের করার নিশানিটা বলছি। সকাল হবে, মাঠের দিকে রওনা হয়ে যাবে, মাঠের দিকে যাবে, আর যখন মাঠের মধ্যে চলে যাবে দেখবে ওই মাঠে দুইটা মূর্তি আছে। একটা মূর্তি হলো আসাদ আর একটা মূর্তির নাম হলো নাইলা। দুইটা মূর্তির মাঝখানায় দেখবে গরু বকরির ভুঁড়িগুলো পড়ে থাকবে, পুঁজড়িগুলো পড়ে থাকবে। আব্দুল মুত্তালিব ওই গরু বকরির মাঝখানাতে গরু বকরির যেন ভুঁড়ি পড়ে থাকবে। আব্দুল মুত্তালিব ওই জায়গাতে যেন কাউয়া চোঁচ মারবে। মজা করেছে, শুনবো না তো গিয়ে ঘুমিয়ে যাও। কত চেপছে আব্দুল মুত্তালিব দেখবে ওই জায়গাতে ওই গরু বকরির যেন মাঝখানাতে কাউয়া চোঁচ মারবে। কাউয়া যখন চোঁচ মারতে দেখবে তখন ওই জায়গাতে তুমি খুঁজতে আরম্ভ করবে। ওই জায়গাতে যেন আবে জমজম দেখাই আছে। সকাল হলো, আব্দুল মুত্তালিব বড় ছেলেকে নিল, চল বেটা চল, আমরা ওই জায়গাতে আবে জমজম জায়গার নিশানি পেয়ে গেছি। বড় ছেলে বলছে, আল্লাহ ও আব্বা জান বলেন তো দেখি, গতকাল আমরা মানুষের জায়গা জমি খুঁজে নষ্ট করে দিয়েছি, আজ পাবো কি পাবো না? হ্যাঁ বেটা পাবে, কারণ আজ আমরা আবে জমজম খোদাই করব এমন জায়গাতে, যে জায়গাতে আমাদের আল্লাহ আমাদেরকে নিশানি বলে দিয়েছে। চল বেটা চল। বড় বেটাকে নিল আর বড় বেটাকে নিয়ে মুসলমান চলল। যেতে যেতে ঠিক যেন দেখতে পাওয়া গেল একজন আকাশের উড়ে কাউয়া। কাউয়াকে দেখতে পাওয়া যায়, কাউয়া যেন গরু বকরি পড়ে আছে। ওই জায়গাতে যেন লম্বা লম্বা চোঁচ দিয়ে যেন টুকরায় টুকরায়। আব্দুল মুত্তালিব ওই বেটাটা বাবু দেখ, আমার আব্বা আমার সোনা লাল, আমার দেখ বেটা, ওই যে সামনে দেখতে পাওয়া যায় কাউয়া চোঁচ মারে। চল বেটা চল, ওই জায়গাতে আমরা চলে যাই। দেখতে পাচ্ছি কাউয়া যেন টোক মারে, গরু বকরির ভুঁড়ি পড়ে আছে।
চল বেটা চল। তাড়াতাড়ি যেন বাপ বেটা মিলে চললেন বাপু। ওই জায়গাতে চলে যাওয়ার পরে মুসলমান সবকে সরিয়ে দেওয়া হলো। আল্লাহ, এবার যেন বাপ বেটা যেন খুঁজতে আরম্ভ করলো। খুঁজতে খুঁজতে ও মুসলমান এত কষ্ট, এত কষ্ট, 10 কোদাল মারে, 20 কোদাল মারে, কিন্তু আবে জমজম পাওয়া যায় না। এত চেষ্টা করে আবে জমজম পাওয়া যায় না। ছেলে বলছে আব্বা, এতবার আমরা চেষ্টা করলাম কিন্তু আবে জমজম কেন পাই না? বলে বেটা একটু আর খোঁজো, আর একটু চেষ্টা করো বেটা। বলে চেষ্টা করো। বারবার করে আর যেন খুঁজতে আছে, পরিশান হয়ে গেল। আব্দুল মুত্তালিবের চেহারা থেকে মুসলমান যেন ঘাম বের হতে লাগলো। আবে জমজম খুঁজতে 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 এবার আব্দুল মুত্তালিবের গোটা শরীর থেকে ঘাম বের হচ্ছে। আব্দুল মুত্তালিব তখন একটা কথা মুখ দিয়ে বের করলো, আল্লাহ, আমার এই একটা বেটা আছে, একটা বেটা আবে জমজম বের করার জন্য পরিশান হয়ে গেল। আল্লাহ, এই পরিবর্তনে খোদা, যদি তুমি আমার 10টা বেটা দিতে আবে জমজম খুঁজতে আমার দেরি হতো না। তবে আল্লাহ, যদি আমার তুমি 10টা বেটা দিয়েও দাও তো খোদা আমি কসম করলাম, এটা আমি মানত মানলাম তোমার দরবারে, মিন্নত মানছি যে একটা বেটাকে তোমার রাশে আমি কুরবানি করেই দেব। বলুন সুবহানাল্লাহ। আমি কুরবানি দেব, এটা আমি মানত মানলাম, যদি তুমি 10টা বেটা দিয়ে দাও। দুঃখে কষ্টে সে কোদালি চালাতে 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 ঠিক যেন আবে জমজমের যেই আবে জমজম দুশ্মনেরা যারা হরিণের মাথা, সোনা, চাঁদি, হীরা, হাজরে আসওয়াদ পাথর যেগুলো গেড়েছিল, যারা যে দুশ্মনগুলো গেড়ে বন্ধ করে দিয়েছিল মাটি চুটি ফেটে, তখন ওই যেন হরিণের মাথা মুসলমান যেন দেখতে পাওয়া গেল, আবে জমজমের নিশানি পাওয়া গেল। আব্দুল মুত্তালিব বলছে, আব্বা সোনা আমার লাল, চিন্তা করিও না, এই জায়গাতে আবে জমজম আমরা পেয়ে গেছি। যেমনি বাবা আবে জমজম পেয়ে যাওয়া, আবে জমজমের নিশানি পেয়ে যাওয়া, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে। আল্লাহ, আবে জমজমের নিশানি পাওয়া গেল। আল্লাহ, ঠিক যেন মুসলমান দেখতে পাওয়া গেল, হরিণের মাথা, হাজরে আসওয়াদ, সোনা চাঁদি যা পাওয়া গেল। পাওয়া যাওয়ার পরে মক্কা নগরে লোকেরা এসে হাজির হয়ে গেল। আল্লাহ, আমার আব্বাজান ভাইয়েরা, মক্কা নগরে লোকেরা আসার পরে বলতে লাগলো, আব্দুল মুত্তালিব, আমরা এই সোনা, আমরা এই হরিণের মাথা, যা কিছু কিনতে কিনতে দামি দামি জিনিসগুলো আবে জমজমের মধ্যে থেকে পাওয়া গেছে, আমরা এর অধিকার, আমরা এর অংশীদার, আমরা এর ভাগীদার। কারণ না কারণ আমরা হলাম মক্কা নগরের, তুমিও হলে মক্কা নগরের। তাই আমি তোমাকে বলছি, আমরা মক্কা নগরের লোক তোমার কাছে এসেছি, তুমি শুধু একাই পাবে না, একাই পাবে না। আব্দুল মুত্তালিব আবে জমজম গর্তের মধ্যে যা কিছু পাওয়া গেছে, আমরা এর অধিকার। আব্দুল মুত্তালিব বলে, ওরে মক্কা নগরের লোকেরা, আমি এতক্ষণ ধরে যখন মক্কা নগরে আবে জমজম ক্ষুধার জন্য বের হয়েছিলাম, তোমরা কত কেউ আমাকে গালি দিয়েছ, কত কেউ আমাকে আবে জমজম খুঁজতে দাওনি, আমি নাকি মাটিগুলো খুঁজে নষ্ট করে দিচ্ছি, কত কেউ আমার উপরে তোমরা রেগে ফায়ার হয়ে গেছিল। আর আজ আবে জমজম আমি যদি বের করে দিয়েছি, তবে তোমরা আমার উপরে অধিকার নিতে এসেছ না, তোমাদেরকে দেওয়া যাবে না, তোমাদেরকে দেওয়া যাবে না, তোমাদেরকে আবে জমজম যা কিছু বের হয়েছে তোমাদেরকে দেওয়া যাবে না। আল্লাহ, ও মুসলমান, আমার
মুত্তালিব তবুও বেইনসাফি করলেন না। আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে বললেন, ঠিক আছে, যখন তোমরা আমার বের করা জিনিসের উপরে অধিকার জাতাচ্ছ, তোমাদেরকে আমি দেব, কিন্তু এমনি করে না, এমনি করে তোমাদেরকে দেব না। তোমাদেরকে যদি